নমস্কার, চলে এলাম সৃষ্টি নিবেদিত চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে অনুষ্ঠান নিয়ে। আর আজকে পেয়ে গেছি একজন জনপ্রিয় শিল্পী, আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী সোমা ভট্টাচার্য দিদি আমাদের সঙ্গে রয়েছেন। আজকে গান এবং আড্ডা হবে দিদির সাথে। দিদি, আজকে কি কি গান শুনবো আমরা? প্রথমে বলি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মায়ের কিছু গান আমি শোনাবো। একদম খুব ভালো। আমরা কালী পুজোর আবহে রয়েছে, এখনো কালী পুজো চলে গেছে, কিন্তু আমাদের মধ্যে আজও আছে। হ্যাঁ, অবশ্যই। মানে আজকে আমরা যেখানে যখন কাজ চলছে, আমাদের কালী পুজো চলছে, কিন্তু আপনারা যখন দেখবেন তখন কিন্তু হয়তো কালী পুজো চলে গেছে, কিন্তু আমরা সেই আবহে থাকবো। যাই হোক, আমরা সরাসরি দিদির গানে চলে যাবো। অসাধারণ। দিদির কণ্ঠে শুনলাম প্রথম নিবেদন, সত্যি মন ভরে গেল। এত ভালো গান তুমি পরিবেশন করো। ধ্রুপদঙ্গের একটা মাকে আর কি স্তোত্র পাঠের মতো, মানে লাইন করলাম, শ্যামা সঙ্গীত। বাহ, ধ্রুপদঙ্গে। তারপরে এখন আমি যেটা পরমেশী রাগের উপর করব একটা গান, মাকে বিভিন্ন রূপে আর কি আমরা কল্পনা করি, তো বিভিন্ন রূপে করালো বদনী। এখন যেটা করব সেটা হচ্ছে মাকে পরমেশ্বরী ব্রহ্মচারিণী রূপে মাকে দেখব। আমি যতবার দিদি আসে আমাদের চ্যানেলে, আমি দিদির সিলেকশন গুলো দেখি, একটু একটু মানে অন্য ধরনের সিলেকশন। এই ধরনের গান কিন্তু চট করে কোনো শিল্পী, আমার মনে হয় আমার যারা কথা গানে আসেন, এই ধরনের সিলেকশন খুব কম পাওয়া যায়। তার জন্য দিদিকে আমার এত ভালো লাগে, এবং দর্শকদেরও অনেক অনেক অনুরোধ থাকে দিদির কাছে, দিদির গান দর্শকদের খুব ভালো লাগে। আচ্ছা দিদি, চলো তাহলে সরাসরি গানে চলে যাই। মাতে সরি পরমেশ্বরী ব্রহ্মচারিণী, পরমেশ্বরী ব্রহ্মচারিণী, ভুবন পূজে দ্বিতীয়া তিথি ক্ষণে, ভুবন পূজে দ্বিতীয়া তিথি ক্ষণে, পরমেশ্বরী ব্রহ্মচারিণী, মাধেশ্বরী পরমেশ্বরী তপব্রতা মাত জ্যোতি
তপ প্রতাপাত জ্যোতি কিরণে দক্ষিণে জপমালা বামে কোমণ্ডল দক্ষিণে জপমালা বামে কোমণ্ডল ধারি মাতে পরমে সারি ব্রহ্মচারে পরমে সারি। পূর্ণ করো মাত ধরার বাসনা শান্ত করো মাত ভূমির যাতনা বন্দনা গাহে তব জয় গানে বন্দনা গাহে তব জয় গানে পরমে সারিণী ভুবন পূজে দ্বিতীয়া তিথি ঘরে ভুবন পূজে দ্বিতীয়া তিথি ঘরে পরমে সারি ব্রহ্মচারিণী পরমে সারি পরমে সারি পরমে সারি ব্রহ্মচারিণী। আহা, কি শুনলাম, মন ভরে উঠলো একদম। দিদির কণ্ঠে এই গানগুলো এত ভালো লাগে, যতবার আসে আমি দিদিকে জাস্ট বারবার বলি, দিদি এই গানগুলো শুনতে চাই। আর দিদির সিলেকশন এই ধরনেরই হয়, যার জন্য খুব ভালো লাগে। আর দর্শকদের, শুধু আমার নয়, দর্শক কিন্তু এই গানগুলো প্রচণ্ডভাবে তারা গ্রহণ করে। আমার দেখেছি প্রচুর মেসেজ আসে আমাদের কাছে, আমার কাছে প্রচুর ফোন আসে, যারা বলে যে দিদির গান প্রচণ্ড ভালো লাগে তাদের। যাই হোক দিদি, এই গানগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই গানগুলো তো বাইরে নেই। না, এই গানগুলো কি এই আগের গানটা মাতেশ্বরী পরমেশ্বরী, এটার কথা হচ্ছে শ্রী অমল আচার্য মহাশয়, আচ্ছা, আর সুর আমার পরমেশ্বরী রানী। দিদি কিন্তু ভেরি ট্যালেন্টেড, সিরিয়াস, মানে এত ভালো ভালো গানের কথা সুর আমি দিদির নিজের লেখা সুরের গান আমি শুনেছি, অত্যন্ত ভালো। এবং আজকে দিদির এই সুর মানে মাইন্ড ব্লোয়িং, অসাধারণ অসাধারণ, যত বলি কম হয়। আচ্ছা দিদি, পরবর্তী গানে যাবো। আমি একটা নজরুল গীতি করছি, শ্যামা সঙ্গীতে, নজরুলের শ্যামা সঙ্গীত। শুনবো। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, তোর মৃন্ময়ী পূজি শ্রী দুর্গা তাই দুর্গতি বুঝলো না মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো। যে মহাশক্তির হয় না বিসর্জন, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুকরণ,
পরম প্রভময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাবই শুধু হব নাকি বিশ্বজন মা আমাদের দিভুজে দশ পূজা দে পরম প্রভময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাবই শুধু হব নাকি বিশ্বজন এই পূজার বিনা সংহার করো মা পূজো শক্তি নাকি যায় মা গো চিন্ময়ী রূপ ধরে আয় মা গো চিন্ময়ী রূপ ধরে আয় ও তোর কাতাই দুর্গতি আর বুঝলো না হায় মা গো চিন্ময়ী রূপ ধরে আয় মা গো চিন্ময়ী রূপ ধরে চিন্ময়ী রূপ ধরে চিন্ময়ী রূপ ধরে আয় মা গো অসাধারণ। মানে কি বলবো, দিদির গান যত শুনছি মনে হচ্ছে আরো শুনি আরো শুনি, মানে এত ভালো ভালো গান দিদি পরিবেশন করছে, যেন মহলটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে পুজো ছাড়িয়ে আমরা পুজো অনেকটা এগিয়ে গেছি, তারপরে মনে হচ্ছে সেই পুজোর একটা আবহ চলছে এখনো। ঠিক এনভায়রনমেন্টটা এখানে ঠিক তাই তৈরি হয়েছে এখন। দিদি, তুমি তো অত্যন্ত ভালো ভালো গান পরিবেশন করছো। এই যে গান, মানে এই তোমার যে গানগুলো তুমি শোনাও বরাবর, আমি যতবার শুনেছি কিছু এই ধরনের গান আমার নিজের কিছু থাকে, নিজের সুর, নিজের কারো কথা বা কথা সুরগুলো নিজের কিছুটা থাকে, আবার কিছু অনেকে লিখে দিয়েছেন সেখানে তার কথা আমার সুর এরকম থাকে। আচ্ছা আচ্ছা, মানে তুমি এই ধরনের গান গাইতে কি বেশি পছন্দ করো? না তা না, নজরুল গীতিও গাইছি তা না, ভালো লাগে কিছু রাগাশ্রিত কিছু গান নিজের সাথে থাকলে মনে হয় বেশি তুমি ভালো হয় আরো। হ্যাঁ, দিদিকে দেখেছি, দিদি কিন্তু দিদির মধ্যে ক্রিয়েটিভিটিটা আছেই, মানে নিজস্ব কিছু একটা অ্যাড করে কিছু গান, মানে যখনই অনুষ্ঠান করতে আসে নিজস্ব একটা কিছু রাখেই দিদি, এই জন্য বেশি ভালো লাগে। আচ্ছা দিদি, পরবর্তী কি শুনছি? আচ্ছা, তার আগে শোনার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। অ্যাকচুয়ালি বিরতি নিতে ইচ্ছে করছিল না, কারণ এত ভালো, মানে এই যে আবহাওয়াটা, এটা কখনোই কাটিয়ে যেতে ভালো লাগছে না আর কি। যাই হোক, দিদি কণ্ঠে শুনবো। দিদি কি গান শোনা চাও? শ্মশানকালীর নাম শুনে রে ভয় কে পায়, নজরুল গীতি। বাহ বাহ বাহ। শ্মশানকালীর নাম শুনে রে ভয় কে পায়, শ্মশানকালীর নাম শুনে রে ভয় কে পায়, মাঝে আমার সবের মাঝে, মাঝে আমার সবের মাঝে শিব জাগায়, শ্মশান কালীর নাম শুনে রে ভয় কে পায়, আনন্দেরি নন্দিনী সে শান্তি সুধা
চরণ শোভে অরুণালয়ে চরণ শোভে অরুণালয়ে লাল জবা শ্মশান কালে নাম শুনে রে ভয়কে পায় শ্মশান কালে নাম শুনে রে ভয়কে চার হাতে মার চার যুগে পঞ্চনী নিত্য তালে নিত্য দোষে রঞ্জনী চার হাতে মার চার যুগে পঞ্চনী নিত্য তালে নিত্য দোষে রঞ্জনী নিতের মাঝে মোর জননী বিনায় মৃত সঞ্জীবনী পায়না ধ্যানে যোগীও সে পায়না ধ্যানে যোগীও সে যোগ মায়ায় কালী নাম শুনে যে ভয়কে পায় মাঝে আমার সবের মাঝে মাঝে আমার সবের মাঝে শিব জাগায় শ্মশান কালী নাম শুনে যে শ্মশান কালী নাম শুনে যে শ্মশান কালী নাম শুনে রে ভয়কে পায়। কি দারুণ দারুণ গান আজকে আমরা শুনতে পাচ্ছি দিদির জন্য। দিদি আজকে দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মানে আমরা দিদির জন্য এত ভালো ভালো গান শুনতে পাচ্ছি। আর না, বিশেষ করে- জয়ও আমাকে অনেকবার ডেকেছে, আমন্ত্রণ করেছে, স্যার এত সুন্দর বাজাচ্ছেন, তুমিও আমি তো- আমি তো এই- এই কথাটা- এই উনিও কথা- হেল্প করেন, অনেক ভালো ইয়ে করছেন। হ্যাঁ, আমি স্যারের কথা অ্যাকচুয়ালি আমি আলাপ করাইনি, আমি করিনি। এটা একটা একটা কাজ বিরাট আমার বাকি ব্যাপার, রয়েছে। স্যার। হ্যাঁ, একদম একদম অবশ্যই আমি আলাপ করাচ্ছি, দর্শকদের একটু দেখাই আমাদের সঙ্গে যারা রয়েছেন, যারা এতক্ষণ ধরে সঙ্গ দিচ্ছেন। আমার বাদিকে রয়েছে সুব্রত বিশ্বাস কিবোর্ডে, আর আমার ডান দিকে রয়েছে একজন গুণী মানুষ। মানে ইনার কথা যত বলবো ততই কম বলা হবে। মানে ইনি মানে আমার যেমন এত কিছু বাজে, ইনি একাই 100। মানে ইনি বাজাচ্ছেন, ঝড় তুলে দিচ্ছে। মানে একদম বাস্তব কথা বলে আমি যতবার স্যারকে নিয়ে আসি আমি কিন্তু নিজে মোহিত হয়ে যাই, এবং দর্শকরাও তাই। আমাদের সঙ্গে রয়েছেন তবলা একজন গুণী মিউজিশিয়ান স্যার আশিস রায়চৌধুরী, আর আমি জয়। আর আমার সঙ্গে রয়েছেন আরেকজন গুণী শিল্পী, দিদির গান, দিদিও আমার খুব পছন্দের একজন শিল্পী, সোমা ভট্টাচার্য। দিদি ছোট্ট করে, সময় খুব সীমিত, আমাদের অল্প সময় বাকি আছে, তার মধ্যে তোমার একটি ছোট্ট একটি গান শুনি। ছোট মন তোমরা আমাকে ডাকো না, গুনগুন গুন মন তোমরা আমাকে ডাকো না। যথা
মন ভ্রমরা মাকে ডাকো না, গুনগুন গুন মন ভ্রমরা মাকে ডাকো না। মা চরণে করিলে সাত মানে তার সকল ভাব, প্রেম বলে করিও পার এ যে মনের ভাবনা। গুনগুন গুন মন ভ্রমরা মাকে ডাকো না, গুনগুন গুন মন ভ্রমরা মাকে ডাকো না। বিষয় মগজ যাবে ধুয়ে দেখি দেখো না, গুন গুন মন ভ্রমরা মাকে ডাকো না, গুন গুন মন ভ্রমরা মাকে ডাকো না, গুন গুন মন ভ্রমরা মাকে ডাকো না। সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর সময় নেই আমাদের আজকের এই অনুষ্ঠানের। দিদিকে ছাড়তে একদম ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, আমরা সময়ের কাছে বাধা, যার জন্য দিদিকে ছাড়তে হচ্ছে। দিদিকে হয়তো আরেকবার আসতে হবে আমাদের অন্য কোনো এপিসোডে, অবশ্যই আসবেন দিদি। দিদিকে আমাদের কাছ থেকে কিছু উপহার দেওয়ার আছে, দিদিকে দেব। দিদির জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি সার্টিফিকেট, ধন্যবাদ। তার সঙ্গে রয়েছে একটি মেমেন্টো চ্যানেল ভিশন এবং সৃষ্টির পক্ষ থেকে। ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলছি আজকে এতটুকুই। ফিরে আসছি আমরা আরেকটি এপিসোডে আরেকজন শিল্পীকে নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। খেতে কাঁঠাল পাকে দুষ্টে পাকে আম, কার মুখে তুলিয়া নোনা একটি নদী আছে ভীষণ বেকার, জলে খুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই লেগেছে রসিকা হব কেমনে আমি, প্রেম রসিকা হব কেমন, ঘর খানি চামের ছাউনি বন্দে বন্দে তার জোড়া, আকাশে তারার মিতালি আমারে দিয়েছে। রংমহল খানা আর কে বানাইল যেমন, আলোকিত হোক প্রতীক্ষা, চির শান্তি আছে রে ও মহাশ্মশানে।